গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে আমার হলুদ স্ট্রবেরি পেয়ারার আপডেট দর্শক বন্ধুদের শেয়ার করব। এর আগে এই স্ট্রবেরি পেয়ারার চারা রোপণ থেকে শুরু করে তার যত্ন পরিচর্যা বিষয়ে একটি ভিডিও আমি দেখিয়েছিলাম। আজকে সেই স্ট্রবেরি পেয়ারার আপডেট আপনাদের শেয়ার করব। হলুদ রঙের স্ট্রবেরি পেয়ারার বিশেষ কোনো যত্ন করতে হয় না, তবে দু একবার ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো হয়। তবে কীটনাশক একদমই দিতে হয় না, কেননা রোগ ব্যাধি বা পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। তবে ফুল থেকে গুটি সেট হওয়ার সময় প্রয়োজন মাফিক পটাশ মিশ্রিত খাবার ব্যবহার করা যেতে পারে, যাতে গুটি ঝরে না যায়। আমি এই ক্ষেত্রে আমার নিজের তৈরি করা মিশ্র সার ব্যবহার করেছিলাম। কারো কাছে মিশ্র সার যদি না থাকে লাল পটাশ ব্যবহার করলেও হবে। আমি বাড়িতেই মিশ্র সার তৈরি করেছি এবং সেই মিশ্র সার তৈরি করার প্রসেস একটি ভিডিওতে দেওয়া আছে, আমার ভিডিওতে সেটা দেখে নিতে পারেন। এই স্ট্রবেরি পেয়ারার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সারা বছরই কম বেশি পেয়ারা ধরতেই থাকে। আর আমি এই গাছে প্রতি সপ্তাহে অল্টারনেট করে কখনো খোল পচা জল, কখনো মাছ ধোয়া জল বা মাংস ধোয়া জল, অথবা আবার কখনো ভাতের ফ্যানও ব্যবহার করেছি। আর মাসে একবার মিশ্র সার ব্যবহার করেছি। দেখুন দর্শক বন্ধু, প্রত্যেকটা ডালেই গুটি সেট হয়ে গেছে। আর এই গুটিগুলোর লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে আর গুটিগুলো ঝরবে না, যেহেতু আমি পটাশ মিশ্রিত খাবার ব্যবহার করেছি। দর্শক বন্ধুদের আরেকটি টিপস আমি শেয়ার করি। এই স্ট্রবেরি পেয়ারার ডাল যদি বাঁকা করে মাটিতে পুঁতে দেওয়া যায় এবং মাটিতে যদি 1.5 মাস এভাবে পুঁতে রাখা যায়, তাহলে সেই ডাল থেকে নতুন নতুন শিকড় বেরিয়ে নতুন চারা গাছ তৈরি হতে পারে বা তৈরি করা যেতে পারে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।